আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এম সফট কোডার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো এইচটিএমএল ক্লাস। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে গেলে আপনার এই যে ক্লাসটা এটা সব সময় লাগবে, এখন আসি এইচটিএমএল ক্লাসটা কি। ক্লাস এই কিওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটা হলো একটা অ্যাট্রিবিউট। তো যেমন এটাও একটা কিন্তু অ্যাট্রিবিউট, রাইট? এই ক্লাসটা হলো একটা অ্যাট্রিবিউট। এখন এটা কাজটা কি? কাজটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্টকে আপনি ধরে কাজ করার জন্য, এইচটিএমএল এলিমেন্টকে ধরে আপনি বিভিন্ন ডিজাইনে রূপান্তর করা, ঠিক আছে? এই কারণে ক্লাসকে মেনশন করা হয়। এখন কিভাবে করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি করলে আপনি খুব সহজেই বুঝে যাবেন। ওকে, আমরা তাহলে প্রথমে একটা ডিভ নেই। আমরা ডিভ সম্পর্কে আর আগের ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এই যে আমি ডিভ নিলাম, ঠিক আছে? এখন এখানে ধর আমি একটা নাম দিই, ক্লাস কিওয়ার্ড নিলাম। এটা হলো একটা অ্যাট্রিবিউট। এরপরে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিলাম। এখানে কি দেব? লাইক ধরেন এখানে দিলাম আমি হেডার, HEADER, হেডার। এটা হলো একটা হেডার সেকশন। এখন আমি জাস্ট এইটাকে আমি ধরবো, এই যে এখানে যা টেক্সট থাকবে, লাইক পার্ট অফ হেডার। ওকে, এখন আমি এই এটাকে বিভিন্ন কালার দেওয়ার জন্য, ফন্ট সাইজ দেওয়ার জন্য, বা আমি এটাকে উইথ হাইট, বা এই যে ডিভ নিলাম একটা, এই সেকশনটাতে আমি উইথ হাইট দেওয়ার জন্য আমি এই ক্লাসটাকে ধরবো, রাইট? ওকে, আমরা জানি সিএসএস কতভাবে ইউজ করা যায়। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমি ইন্টারনাল সিএসএস এ করছি এটা। ওকে, স্টাইল, তারপরে স্টাইল ক্লোজ করতে হবে। হ্যাঁ, এটা না দিলেও চলে। ওকে, এখন আমি এই যে ক্লাসের নামটাকে আমি ধরলাম, Ctrl+C দিয়ে নিলাম। হ্যাঁ, এই যে ক্লাসের নামগুলো তো প্রচুর হবে, ঠিক না? ক্লাসের নামগুলোকে সব ধরেন একটা ওয়েবসাইটে 500-600 ক্লাসের নাম আছে। হ্যাঁ, আপনি চাইলে এগুলোকে আপনি করতে পারবেন, যে একসাথে এগুলোকে কল করে নিতে পারবেন এক্সটার্নাল সিএসএস এর মধ্যে। এগুলোর সিস্টেম আছে। আগে জানেন যে ক্লাসটা কি, এগুলো অন্য টিউটোরিয়ালে আলোচনা করব। ওকে, আমি এই ক্লাসের নামটা নিলাম। ক্লাসের নাম কি আপনি কপি করে নেবেন, বুঝছেন? ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি এটা কিন্তু ভুল হলে হবে না। Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিলাম। ওকে, এখন দেখেন আমি এটাতে কালার রেড দিলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন কি এটা এই রেড কালার হবে টেক্সটটা? নো, হবে না, কারণ আমি ক্লাসের নাম নিয়েছি, কালার দিয়েছি, সব ঠিক আছে, বাট এইটাকে আমি মেনশন করি নাই যে এটা যে ক্লাস না কি, এটাকে মেনশন করি নাই। আমি এবার একটু করি, জাস্ট দেখি HTML ক্লাস। এই যে দেখেন পার্ট অফ হেডার আছে, বাট রেড কালারটা আসেনি। কেন আসেনি? কারণ হচ্ছে আমি এই ক্লাসটাকে মেনশন করি নাই। এই কারণে আমি যদি এতটুকু না দিতাম, হ্যাঁ, লাইক দিলাম না দিয়ে জাস্ট আমি এখানে ডিভ লিখে দিলাম, ডিভ, এই সিলেক্টরটা নিলাম, এই ডিভ, এটাকে কল করলাম। এখন কিন্তু হবে, এই যে দেখুন রেড কালার। বাট আমরা তো চাচ্ছি যে ক্লাস নিয়ে, ঠিক না? এই যে ক্লাসের নাম দিলাম। এখন এই যে ক্লাসকে মেনশন করার জন্য এখানে আপনারা ডট দিতে হবে সবসময় আগে, ঠিক আছে? ডটটা দিতে হবে। এবার Ctrl+S দিয়ে সেভ করি। এবার দেখেন, এবার রিলোড দিই। এই যে দেখেন রেড কালারে আসছে। এখন আমি কালারটা চেঞ্জ করে দিই, লাইক আমি গ্রিন কালার দিলাম, গ্রিন, Ctrl+S। দেখলেন তো ক্লাস কেন ইউজ করা হয়? এখন আপনি যতই ক্লাস নেন, রাইট, এটা কপি করলাম, কপি করে ধরেন আমি দিলাম কন্টেন্ট, মেইন কন্টেন্ট। দেখেন মেইন কন্টেন্ট মানে এখানে দুইটা ওয়ার্ড,
দুইটা ওয়ার্ড আমি একটা হাইফেন দিলাম, রাইট? এখন হাইফেনটা কেন দিলাম? এই দুইটা যেন একটা ওয়ার্ডে পরিণত হয়, ক্লিয়ার? একটা ওয়ার্ডে। বাট আপনি এইভাবে ক্লাসের নাম দিবেন, বা আপনি এইভাবে দিতে পারবেন না, ঠিক আছে? স্পেস দিতে পারবেন না, বা আপনি একসাথে এইভাবে দিতে পারেন, হ্যাঁ। বা আপনি ক্যামেল কেস এইভাবেও করতে পারেন, এটাকে বলা হয় ক্যামেল কেস। দুইটা ওয়ার্ড থাকলে পরের ওয়ার্ডটার প্রথম লেটারটা আপনি ক্যাপিটাল লেটার দিতে এইভাবেও দিতে পারেন, ঠিক আছে? ওকে, বাট আমি দেই হচ্ছে এইভাবে কন্টেন্ট। এবার আপনি এটাকে কল করেন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই জায়গাকে মেনশন করার জন্য আমার ডট দিতে হবে। এটাতে ধরুন অন্য একটা কালার দেন, রেড দিলাম। এইভাবে আপনি ক্লাসকে ধরে কাজ করতে পারবেন। এরপরে ধরেন ফুটার ক্লাসের নাম দিলাম, কন্ট্রোল সি, এটাকে আমি কপি করে নিলাম, জাস্ট এখানে ফুটার দিয়ে দিই, এখানে অন্য একটা কালার দিই, সাপোজ দিলাম হচ্ছে ব্ল্যাক, ব্রাউন দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। এই যে দেখেন তিনটা সেকশনের তিনটা কালার হয়ে গেল। তাহলে আমরা এখানে প্রচুর ক্লাস হতে পারে, তো এইভাবে ক্লাসকে মেনশন করার জন্য ডট ইউজ করবেন, ঠিক আছে? এটাও একটা অ্যাট্রিবিউট, এটা এই ক্লাসের একটা নাম দেবেন, এটা হলো ক্লাসের নাম, এগুলো ক্লাসের নাম, ক্লাসের নাম। তো এইভাবে আপনি ক্লাসকে নিয়ে কাজ করবেন। এক্সটার্নাল সিএসও সেম, জাস্ট এই কোডটা আপনি কপি করে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে এটা এখানে না রাখলেও সমস্যা নেই। জাস্ট আপনি কি করবেন, একটা সিএসএস ফাইল তৈরি করলেন, লাইক আপনি একটা সিএসএস ফাইল তৈরি করলেন, আমি এখান থেকে করি, রাইট বাটন ক্লিক করে টেক্সট ডকুমেন্ট style.css, যেহেতু স্টাইল করবে এখানে স্টাইল নাম দিলাম, রাইট। আমি এটা ওপেন করি, করার পরে এখানে কোডটা দিয়ে দিলাম। এখন এই যে দেখ কন্ট্রোল সেভ করলাম, হবে না, কারণ হচ্ছে আমার তো লিঙ্ক করতে হবে, রাইট? আচ্ছা, এখানে আমি এটা সেভ করি নাই, কন্ট্রোল সেভ করলাম, ওকে। এই যে দেখেন হয়নি, কারণ হচ্ছে আমার এই ফাইলটা তো এই ফাইলের সাথে লিঙ্ক করতে হবে, এর আগে দেখিয়েছি। সো লিঙ্ক করার জন্য লিঙ্ক আমি শর্টকাটে নিয়ে আসলাম, লিঙ্ক রেল মানে রিলেশন, তারপর হচ্ছে স্টাইল শিট দিতে হবে, এটা HREF মানে সোর্স, হাইপার রেফারেন্স, হ্যাঁ, STYL style.css, তার মানে এই যে ফাইলের নামটা, CSS ফাইলের নামটা আমরা এখানে দিয়ে দিতে হবে। কন্ট্রোল সেভ করলাম, দুইটা ফাইলের কানেকশন হয়ে গেল। এখন এই যে দেখেন পেয়ে গেল। সো এইভাবে আপনি ক্লাস নিয়ে কাজ করবেন। এরপরে পর্বে আলোচনা করব HTML ID। থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি একটু সময় নিয়ে করাচ্ছি, কারণ একটু স্লোলি করাচ্ছি। এটা একদম বেসিক বলতে পারেন, যে একদম বিগিনারদের জন্য, যেন A to Z সব জিনিসটা ক্লিয়ার বুঝতে পারেন, এই কারণে। থ্যাংক ইউ সো মাচ।